বৌমা শ্বশুরের সেবা করবে, খিদমত করবে, প্রয়োজনীয় জিনিস দিবে। আপনি শ্বশুর শাশুড়ি ভালো সম্মান করতে শিখেন, স্বামীকে ভালো সম্মান করতে শিখেন, আপনার জন্য ভালো হবে, ওরা ভালোবাসবে। আপনি গাদ্দাল হয়ে বসে থাকবেন, তাহলে ভালোবাসবে নাকি? এটা তো হবে না। হালকা তাহলে দোয়া পাওয়া যাবে, দোয়া, আশীর্বাদ। ওর নাম আশীর্বাদ। দোয়া পাওয়া যাবে, আশীর্বাদ পাওয়া যাবে। মানুষের শ্বশুর শাশুড়ির আশীর্বাদ দিবেন। আর তোমরাকে বলে যাচ্ছি, বাপ মায়ের উপরে মন খারাপ করবে না। সকালে উঠে দেখছো যে সবচেয়ে খারাপ মানুষ আমার মা, আচ্ছা হলো, এটাই ঠিক। তারপরে তুমি মন খারাপ করতে পারো না। তোমার বউ তো তোমার মাকে দেখবে না, ও তো বয়স্ক মানুষ, পেশাব করেছে, পায়খানা করেছে। পায়খানা পরিষ্কার করবে তুমি, পেশাব পরিষ্কার করবে তুমি, কাপড় খেঁচে দেওয়া তুমি, কাঁধে করে মেডিকেলে নিয়ে যাবা তুমি, মেডিকেল থেকে নিয়ে আসবা তুমি, গোসল করিয়ে দিবা তুমি, কাপড় পরিয়ে দিবা তুমি। একদিন ছিল তুমি তোমার মায়ের কোলে, এখন তোমার মা তোমার কোলে। যাবতীয় প্রয়োজন তুমি তোমার মায়ের শেষ সারা দিবা। যেদিন তোমার মা থাকবে না, সেদিন তুমি বুঝতে পারবা অসুবিধা, অভাব কাকে বলে। সেদিন লাখ অভাব বুঝে কোনো লাভ হবে না। আমি নিজেও, আমার মনে হয় আমার মায়ের কথায় আমি উঠতাম আর বসতাম। এরপরে এখন আমি দেখি কত কাজ যে আমি মায়ের জন্য পূর্ণ করিনি। আমার মনে হয় ওইটা আমার করা ভালো ছিল, ওইটা মনে হয় আমার করা ভালো ছিল। খালি আমি আমার একাই হলে গেলে আমার ধান্দা আছে, অথচ আমার মায়ের কথাতে আমি উঠতাম আর বসতাম। তারপরেও আমার অভাবই মেটে না চলে যাওয়ার পরে খালি মাঝে মধ্যে কথা যা ওখানে থেমে যায়, খালি মাঝে মধ্যে কথা যা ওখানে থেমে যায়। আমার বাপ আমাকে বলেছিল, বেটা এই পাঞ্জাবিটা ভারী লাগে। তো আমি তো যুবক মানুষ, পাঞ্জাবি কি আর ভারী লাগে? এইটা আমার খালি অন্তর থেকে সরেই না। আমি ওটা ভাবতে ভাবতে অনেক সময় আমি নিজেকে হারিয়ে ফেলি। আমার বাপ তো বলছিল যে পাঞ্জাবি ভারী, আমি তো এখন পাঞ্জাবি ভারী বুঝতে পারছি। আমার বাপ তো ঠিকই তাহলে পাঞ্জাবি ভারী বুঝেছিলেন, কিন্তু আমি বুঝেছিলাম পাঞ্জাবি কি আর ভারী হয়? মানে পাঞ্জাবি মোটা কাপড়ের ছিল, বুঝতে পারছেন না মনে হয়? পাঞ্জাবিটা কেমন কাপড়ের ছিল? মোটা কাপড়ের ছিল। তা আমার বাপ জোয়ান মানুষ, এখন অচল, চলতে পারছে না, ওরকম বিছানা পড়ে থাকেননি, কিন্তু বলছে বেটা পাঞ্জাবিটা ভারী। তা আমি খালি মনে মনে বললাম যে পাঞ্জাবি কি আর ভারী হয়? তো ওই পাঞ্জাবিটা বাদ দিয়ে আমি কালকে একটা হালকা কাপড়ের পাঞ্জাবি কিনবো, করবো। এইটি আমি করলাম না। এটা দিয়ে আমার খালি অভাবই মিটে না, মনে হয়েছে যে আমার পুরো জীবন ঘাটতি হয়ে আছে। সব কথা মনে পড়ে যে টাকা পয়সা, চাউল বিক্রি এত টাকা, সরিষা বিক্রি এত টাকা, রাই বিক্রি এত টাকা, কালাই বিক্রি এত টাকা, গম বিক্রি এত টাকা, 1000 টাকা পাঠালাম। তখন আমি বলতাম আমার বাপকে 1000 টাকা পাঠাতে কত কষ্ট করতে হয়েছে। তারপরে একবার 6 মাস পরে পত্র লিখছি যে আমি টাকা পাইনি। তখন আমার আব্বা যে লোককে দিয়েছে ইন্ডিয়া, টাকা পাঠানো খুব কঠিন, যারা ব্যবসা করে তার হাতে দেয়, সে তখন টাকা ভাঙ্গায়, 1000 টাকা দিয়ে 400 টাকা পায়। সে আবার কে কার কাজ করে, এত টাকা মনিটর করা লাগে। তো যখন আমি বললাম যে টাকা পায়নি, তখন আমার আব্বা দৌড়াতে দৌড়াতে সে লোকের কাছে গেল, দিয়ে বলল যে ভাইজান আমার ছেলে টাকা পায়নি। তখন বলছে, ভাই আমি আপনার টাকাটা আমার প্রয়োজনে খরচ করে দিয়েছি, দিতে পারিনি। আমার আব্বার কাছে এটা যে কত ভারী ছিল, আমি ভাবতে ভাবতে আমার অনেক সময় পার হয়ে যায়। আমি কেন পাঞ্জাবিটা কিনে দিলাম না, এটা আমি মানে নিজেকে আমি বুঝাতেই পারি না।